পিয়ারে গায়ক এবং নায়কের একই পরিণতি। কি অদ্ভুত মিল! সময়ের ব্যবধান মাত্র 6টা মাস। সহ অভিনেতাকে বলেছিলেন একটা শট নিয়ে আসছি, কিন্তু সেই যাওয়াটাই যে শেষ যাওয়া ছিল সেটা হয়তো সেই সেটের কেউই জানতেন না। সহ অভিনেত্রী তখনও বিশ্বাসই করে উঠতে পারছিলেন না যে রাহুল আর নেই। অনবরত কেঁদেই চলছিলেন। 16ই অক্টোবর 1983 কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বাবা ছিলেন একজন পেশাদার থিয়েটার অভিনেতা। মাত্র 3 বছর বয়স থেকেই সেই বাবার হাত ধরেই তার অভিনয় জগতে পা রাখা শুরু। রাহুলের প্রথম ছবি চিরদিনই তুমি যে আমারে জুবিনের কণ্ঠে পিয়ারেতে রাহুলের অভিনয় আজও দর্শকদের মনে অমর হয়েই রয়েছে। আর গত বছর সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মারা যান জুবিন গার্গ। আর মাত্র 6.5 মাস বাদেই তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়ে একইভাবে তলিয়ে গেলেন রাহুলও। মৃত্যু যেন এই দুই শিল্পীকে আবারও একসঙ্গে মিলিয়ে দিল। চিরদিনই তুমি যে আমারে কৃষ্ণ পায়নি পল্লবীকে, আর আজ বাস্তবে পল্লবী চিরতরেই হারালো কৃষ্ণকে। ভেঙে গেল বোধহয় সেই জুটি যারা আমাদের ভালোবাসতে শিখিয়েছিল। 2008 সাল, সময়টা যেন একটু অন্যরকম ছিল। তখন ভালোবাসা এতটা প্রকাশ্যে নয়, বরং লুকিয়ে থাকতো চোখের কোণে, খাতার পাতায়, আর না বলা কথার ভাঁজে। স্কুলের শেষ বেঞ্চে, টিফিনের আড্ডা, কলেজে নতুন নতুন বন্ধু, আর এসবের মাঝেই হঠাৎ করে কারো জন্যে আলাদা একটা অনুভূতি জন্ম নিত। আর ঠিক সেই সময় আমাদের জীবনে এসে কড়া নেড়েছিল চিরদিনই তুমি যে আমার। সিনেমাটা শুধু একটা প্রেমের গল্প ছিল না, এটা ছিল আমাদের নিজের বড় হয়ে ওঠার গল্প। পল্লবী আর কৃষ্ণ, দুটো চরিত্র যেন আমাদের চারপাশেই ছিল। কৃষ্ণের চোখে যে নিঃস্বার্থ ভালোবাসা, পল্লবীর সেই টানাপোড়েন, এই সবটাই আমাদের নিজের জীবনেরই যেন প্রতিফলন। আমরা কেউ হয়তো কৃষ্ণ ছিলাম, কেউ আবার পল্লবী। সেই সময়ের গানগুলো আজও হৃদয়ের বড্ড কাছাকাছি। ঝিরিঝিরি বাতাসে গুনগুন উলালা, এই সবটাই আমাদের ভালোবাসতে শিখিয়েছিল। ছিল প্রথম প্রেমের সঙ্গী। আর পিয়ারে আমাদের সকলকে কাঁদিয়েছিল। হেডফোনে বাজতে বাজতে হঠাৎ করে কারো কথা মনে পড়ে যেত, আর মনে হতো এই গানটা যেন আমার নিজের গল্পই তো বলছে। বাসের জানলার পাশে বসে বা ছাদের কোণে একা দাঁড়িয়ে এই গানগুলো ছিল আমাদের নীরব সঙ্গী। যেমন ভালোবাসাটা এবং ভালোবাসি বলাটা বড্ড সহজ, কিন্তু ভালোবাসা তখন এতটা সহজ ছিল না। আর তাই হয়তো এটাই সত্যি ছিল, একটা ভালোবাসি বলার জন্যেও সাহস জোগাড় করতে হতো। আর কৃষ্ণ আমাদের শিখিয়েছিল ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে অপেক্ষা, ত্যাগ আর নিঃশব্দে কারো পাশে থাকা। আজ এতগুলো বছর পর যখন জীবন অনেকটাই বদলে গিয়েছে, তখন হঠাৎ করে এই সিনেমার কথাগুলো মনে পড়লে মনে হয় আমরা যেন সেই সরল সময়টা কোথাও হারিয়ে ফেলেছি। এখন সবকিছু খানিকটা বেশি সহজ, কিন্তু সেই গভীরতা, সেই আবেগ কোথাও যেন আর আগের মতো নেই কিছুই। আজ আমরা যখন শুনি সেই কৃষ্ণ যার মধ্যে আমরা আমাদের প্রথম ভালোবাসাকে খুঁজে পেয়েছিলাম, তিনিই আর নেই, তখন মনটা হঠাৎ করেই বড্ড ভারী হয়ে আসে। মনে হয় আমাদের নিজের একটা সময়, একটা অনুভূতি যেন মুহূর্তেই হারিয়ে গেল। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুধু একটা চরিত্রে অভিনয় করেননি, তিনি আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছিলেন। আসলে মানুষ চলে যায়, কিন্তু গল্প, চরিত্র এসব কখনো মুছে যায় না। আর কৃষ্ণ ঠিক তেমনই, সে বেঁচে থাকবে প্রতিটা প্রেমের গল্পে, প্রতিটা না বলা অনুভূতিতে, আর প্রতিটা নস্টালজিক সন্ধ্যায়। চিরদিনই তুমি যে আমার, এই লাইনটা আজ শুধু একটা গান তো নয়, এটা আমাদের সকলের একটা অমলিন স্মৃতি, শ্রদ্ধাঞ্জলি। আজের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে নেই, তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবেই শোকাহত। কিন্তু তার এই কৃষ্ণ চরিত্রটা আমাদের মধ্যে থেকে যাবে চিরদিনই তুমি যে আমাদের হয়ে। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।